এবারে শীতে চন্দ্রমল্লিকা যারা নেক্সট ইয়ারের জন্য রাখতে চাও ভিডিওটা তাদের জন্যে। দেখো আমি আগের দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম যেগুলোতে আমি অনেক ফুল কেটে ফেলেছিলাম, তবুও এই দু একটা ফুল থেকে গেছে যেগুলো আমার কাটা হয়নি। তো এখন সেগুলো শুকনো হয়ে গেছে, তাই ভাবলাম যে কেটে ফেলি। আর আগের দিনের যে কাটিং গাছগুলো ছিল সেগুলোকেও তুলে বাকি টবগুলো খালি করব, আর সমস্ত গাছ নিয়ে একটা জায়গায় করে একটা বা দুটো টবে আমি লাগিয়ে দেবো। তো তার জন্য দেখো আমি নতুন করে আবার মাটিও নিয়ে চলে এসেছি, যাতে পুরনো মাটির সাথে মিক্স করে আমি গাছ লাগাতে পারি। আর এখানে আমার সমস্ত চন্দ্রমল্লিকাগুলো নিয়ে চলে এসেছি। অ্যান্ড তারপর এইগুলো থেকে আমি মাটিগুলো এক এক করে বের করে নিয়েছিলাম। এই যে দেখো আমি প্রসেসটা দেখিয়ে দিয়েছি। তোমরা টবটাকে নিচের দিকে একটুখানি করবে দু হাতে করে ধরে রেখে, তাহলে কিন্তু গাছটা মাটি শুদ্ধ বেরিয়ে আসবে। আর তারপর এই মাটিগুলোকে একটুখানি হালকা আলগা করে নেবে। অ্যান্ড আমি দেখো এখানে যে শুকনো ফুলগুলো রয়েছিল সেগুলো কিন্তু কেটে দিয়েছিলাম, শুধুমাত্র সাকার যেটা ছিল সেটা রেখে আমি গাছটা লাগিয়ে দিয়েছি, কারণ ওখান থেকেই কিন্তু আমার মেন গাছটা গ্রো করবে। তো দেখো এইভাবে গাছগুলোকে রেডি করে নিয়ে সমস্ত গাছ এক জায়গায় করে এই যে এই একটা টব, টব বলতে একটা ভাঙা ঝুড়ি, সেখানেই লাগিয়েছি, কারণ বাকি টবগুলো আমি অন্য গাছ লাগাবো। আর এখানে দেখো আরেকটা টব আছে, এখানে লাগিয়েছি। আর এখানে আমি ছায়াতে রেখে দিলাম, 2 থেকে 3 দিন পর আমি ওদেরকে আবার রোদে নিয়ে আসবো।